ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ 12 মে আর তফসিল ঘোষণা করা হবে 8 এপ্রিল। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মিফতা গালিব। জাতীয় সংসদ নির্বাচন আইন 2004 অনুযায়ী গেজেট প্রকাশের 90 দিনের মধ্যেই করতে হয় সংরক্ষিত নারী আসনের নির্বাচন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে সোমবার বৈঠক করে নির্বাচন কমিশন। সভা শেষে ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। তুলে ধরেন সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণের দিনক্ষণ এবং কোন দল কতটি আসন পাবে সেই পরিসংখ্যান। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে তফসিল ঘোষণা হবে 8 এপ্রিল 2026-এ তফসিলটা ঘোষণা হবে আর ভোট হবে 12 মে 2026। বিএনপি জোট হচ্ছে 36টা, 13টা হচ্ছে বোধহয় জামাতের এটা, আর একটা স্বতন্ত্র একটা। কথা বলেন আগামী 9 এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের উপনির্বাচন নিয়েও তথ্যটা পেয়েছি। শেরপুরে হচ্ছে আমাদের 129টা কেন্দ্র, দ্যাট ইনক্লুডস আপনার ওসিবি আইসিবি 128 প্লাস 1, আর বগুড়াতে হচ্ছে 151টা, 150টা, আর একটা হচ্ছে আপনার ওসিবি আইসিবি। এখন পর্যন্ত যা দেখেছি বা যতটুকু হচ্ছে নির্বাচন নিয়ে আপনার কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচন কমিশন সচিব জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে 50টি মামলা হয়েছে। এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব নির্বাচনের সামগ্রী সংরক্ষণ করবে কমিশন। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সোমবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান পাকিস্তানের হাই কমিশনার। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে সাংস্কৃতিক বিনিময়, বিশেষ করে শিল্পী ও অভিনয় শিল্পীদের পারস্পরিক সফর ও যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুস এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান এপিপির মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন তারা।